আসলে যদি আপনি চিন্তা করেন তাহলে ডাইল ভাতে মানুষ কয় টাকা খরচ করে? বলেন না। বেশিরভাগ পয়সাই তো খরচ হয় ফ্যাশনে, ঠিক না? কিসে? ফ্যাশন, চাকচিক্য, ঠিক না? বাব সাপ, ঠিক না? এটার ভিতরে তো বেশি পয়সা খরচ হয়, ঠিক না? নিজেকে প্রতিষ্ঠিত করা, সবার উপরে তুলা ধরা, এগুলোর ভিতরেই তো খরচ বেশি হয়। ডাইল ভাত মাছ ভাত খাইতে কয় টাকা লাগে? মাছ ভাত খাইতে একটা ফ্যামিলির কয় টাকা লাগে? আচ্ছা মাছ ভাত দিলাম, গোছ ভাত খাইতেই কয় টাকা লাগে? সবচেয়ে বেশি পয়সা তো খরচ হয় ফালতু, ঠিক না? ফালতু কাজে, ঠিক না? কি বলেন? বার্থডে, সার্থডে, মুসলমানি টুসলমানি, বিয়া শাদি, ঠিক না? বিয়া তো আল্লাহ রসুল বলে দিছিল 10 দিরহামে, এখন মনে করেন 3-3.5 টাকা হইলে বিয়ে হয়ে যায়। 10 দিরহাম যদি হিসাব করি, উঠতে গেলে 5,000 হবে, এর বেশি তো হবেই না। তো বিয়ে তো 5,000 টাকায় হয়ে যায়। অলিমা তো এইভাবেও হয়ে যায় যে বন্ধু বান্ধবরে ফোন করলো, সবাই টিফিন কারি নিয়ে আইস, অলিমার নাম দিয়া এক জায়গায় বয়া খায়া ফেলাম। দুজাহানের বাদশার অলিমা যদি এরকম হইতে পারে, তাহলে আপনি কোন জায়গার মূলা? হাইব্রিড মূলা? এই জন্যই তো হাইব্রিড মূলাতে খালি পাংশা পাংশা লাগে, পানি। আগেরটার ভিতরে পানি লাগতো না, মূলাই লাগতো। চিংড়ি মাছ দিয়ে পাক করলে সেমন মজা হইতো, ঠিক না? আর এখন খালি পানি পানি লাগে, ঠিক না? তো যেটা দেখাইতেছিলাম, খরচ তো হয় ফালতু। এই জন্য ওনারা বলে হুজুর গো এত টাকা লাগে, হুজুর টাকা দিয়ে কি করবে, ঠিক না? কিন্তু এটা ভাবে না যে ওপেন যুগ, ঠিক না? কি ঢাকা শহরের অটোওয়ালারা কয় টাকা কামায়? 1,000 নিয়ে বাড়িতে ফিরে? 1,000 নিয়ে বাড়িতে ফিরে? গ্রামেরটাও তো 1,000 নিয়ে ফিরে না। ঢাকা শহরে তো আরো বেশি, ঠিক না? কি অটোতে 50 টাকার নিচে ভাড়া আছে নাকি? এইখান থেকে নয়া বাজার যান না, 20 টাকা দিলে চোখ কিরম করে দেখেন না? যদি 50 টাকা ভাড়া ধরেন, তাহলে তো 20 জন মারলেই 1,000 টাকা, ঠিক না? তো যদি অটোওয়ালা 1,000 কামাইতে পারে, তো হুজুর কেন 10,000-এ পড়ে আছে? আপনি তখন হুজুরে টাকা দিয়ে কি করবে? আপনি দেখেন হুজুরেরটা, আপনারটা তো দেখেন, আজ পর্যন্ত তো দেখেন নাই, একজনও তো এখানে নাই যে কোনোদিন কোন হুজুরে জিজ্ঞাসা করছে যে হুজুরের ব্যাপারে আল্লাহ আমাকে কোনো দায়িত্ব দিছে কিনা। সত্য করে কোন তো কোনোদিন জিজ্ঞেস করছেন যে আলেম ওলামার ব্যাপারে আল্লাহ আমাকে কোনো দায়িত্ব দিছে কিনা? আচ্ছা, আপনাকে যদি কোনো দায়িত্ব না দিয়া থাকে, তো কিয়ামতের দিন হুজুররা আপনাদের দায়িত্ব নিবে কেন? আজকে আপনি এটা জিজ্ঞেস করেন নাই, আর জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করেন নাই যে হুজুরের ব্যাপারে আমার আবার দায়িত্ব কি।
মাসে 50 টাকা চান্দা দেই, আম করে নামাজ পড়ায় দিব, এটাই তো বেশি, ঠিক না? হুজুর যদি কিয়ামতের দিন বলে, ওটা তো গ্যারান্টি দেওয়া আছে, সুপারিশের অধিকার দিবে। হুজুর যদি বলে তুমি আমার 60 বছরের দায়িত্ব নিতে পারো না, আমি তোমার চিরদিনের দায়িত্ব নেই কি করে? নিমু না। আল্লাহ তো পিটায় দায়িত্ব পুরা করতে বলবে না, আল্লাহ বলবে তোমার ইচ্ছা, সুপারিশ করলে করলা, না করলে না করলা। কেননা অধিকার তোমাকে আমি দিয়া দিছি, অনধিকার চর্চা করব না। আপনারা তো কেউ কোনোদিন কাউরে জিজ্ঞাসা করেন নাই যে হুজুরের ব্যাপারে আমার দায়িত্ব কি। যেমন আমাদের আয়াব রমজানে জিজ্ঞাসা করে, হুজুর তারাবি পড়ায় পয়সা নেওয়া জায়েজ আছে? একবারও জিজ্ঞাসা করে নাই আজ পর্যন্ত যে হুজুর আমি যে হাফেজের পিছে তারাবি পড়লাম, আমার দেওয়ার কোনো দায়িত্ব আছে? এটা তো জিজ্ঞেস করে নাই। এটা জিজ্ঞেস করছেন কোনোদিন? কিন্তু এইখানে মানুষ আছে জিজ্ঞেস করছে, হুজুর তারাবি পড়ায় পয়সা লওয়া জায়েজ আছে কিনা? অন্যেরটা জিজ্ঞেস করেন, আমার কি এটা জিজ্ঞেস করেন না? যেমন এখন বললাম, রাগ হেন না, বুঝানোর জন্য বললাম যে আল্লাহ পদ্ধতি শিখাইয়া দিছে, আবার হুজুর করে দায়িত্ব দিছে স্মরণ করায়া দিতে, স্মরণ করায়া দিতে। রাগ হেন না, বুঝানোর জন্য বলতেছি। মাঝে মাঝে তো দেখি মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, হ্যাঁ, সাধারণ পাবলিক হুজুরদের উপরে যেরকম চেতা চেতে, যেরকম লয়, ঠিক না? এরকম যদি ঘরে 2 দিন লইতো, তাহলে 3য় দিন মনে হয় ওর তালাক দিতে হতো না, বউ তালাক দিয়ে চলে যেত। থাক তুই, তোরে লয়া গেলাম আমি, দেখি টোকায়া পাই কিনা একটা। হুজুররা তো যায় না। আপনি মনে করছেন হুজুর মজবুর? হুজুর মজবুর? হ্যাঁ, কিছু করে খেতে পারবে না। হ্যাঁ, আরে যদি প্রবাদ বাক্য এটাই সত্য হয়, শরীর মহাশয়, যা সয় বা তাই সয়, এটা কি প্রবাদ বাক্য না? তাহলে হয়তো এখন দেখতেছেন সইতেছে না, কালকে দেখবেন সয়ে গেছে। কেন? শরীরের নাম যা সয় বা তাই সয়। তো হুজুর কি সহাইতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু হুজুর তো বলবো যে চাকরির ভয়ে চাকরি ছাড়ে না, চাকরি ছেড়া দিলে পামু কই, ঠিক না? এই ভয়ে কি চাকরি করে? হুজুর চাকরি ছাড়ে না এই ভয়ে যে কালকে আল্লাহকে কি মুখ দেখাবো, রসুলের সামনে যে কেমনে দাঁড়াবো। রাত্রে যদি আয়সা বলে তুই তো আমার দিকে দেখো থাকতে পারতি, আছে বাংলায় প্রবাদ বাক্য। মা বাবা হইলে মেয়েরে ছেলেরে বলে, বাবা যদিও দেখতেছি যে বনতেছে না, কিন্তু আমগো ইজ্জত দিকের চায়া বনায়াল, বলে না? আমগো ইজ্জতটা দেখিস। আল্লাহর রসুল আল্লাহ যদি বলে তুই আমার ইজ্জত দেখলি না, এই জন্য না থাকে, ওইখান থেকে কথা বাহির হয়ে গেল যে আল্লাহ আমাদেরকে স্মরণ করায় বার বার দেওয়ার জন্য লোক নির্ধারণ করছেন। নবীরা তো বইলা গেছেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তো বলছেন, আবার হুজুরদেরকে ফিট করে গেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা বলতে থাকো, স্মরণ করাইতে থাকো, যেন এরা আমার সাথে সম্পর্ক গড়ে আসে। তো মানার দ্বারা আল্লাহর কাছে হওয়া যাবে। মানার দ্বারা
এজন্য মানা নাই এখন। সমস্ত উচ্ছৃঙ্খলতা কেন জানেন? মানা নাই। সবাই মনে করে আমি চেইন অফ কমান্ডের লোক। মানা আমাদের ভিতর থেকে বেড়ে গেছে। কাদেরকে মানতে হবে এটাও জানি না। কাদেরকে মানতে হবে এটাও জানি না। কাদেরকে মানতে হবে এটা একটা লিস্টই আছে। কাদেরকে মানতে হবে, আবার লিস্টিটা বড়ও না, অগণিত না, সীমিত। এটাও জানি না কাদেরকে মানতে হবে, কিভাবে মানতে হবে এটাও জানি না। এখন কিন্তু মান্যতা গণ্যতা বেড়ে গেছে গা, মানা নাই। আর সব জায়গার ঝগড়া কিন্তু এটার জন্য, সব জায়গার ঝগড়া এটার জন্য। মানে না, মানে না। আর না মানার সবচেয়ে বড় কারণ কি জানেন? 1400 বছর আগে ইঙ্গিত দিছে। না মানার কারণ হলো হাওয়া ফিহি কাইদুলেল। স্বার্থ সিদ্ধিতা হলো সবচেয়ে বড় জিনিস। এটা যেখানে আসবে তখন আর মানতে পারবে না, তখন আর মানবে না। স্বার্থ সিদ্ধিতা যেখানে আসে, স্বার্থ সিদ্ধিতা যখন আসে তখন আর মানে না, তখন খালি নিজের স্বার্থটা দেখে, আর কিচ্ছু দেখে না। যা হোক, যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম আপনাদেরকে, আল্লাহকে যত মানবো, রসুলকে যত মানবো, তত বেশি এই দুইজনের কাছে হব। আর যে যত কাছে হয় সে তত বেশি উপকৃত হয়। সে তত বেশি উপকৃত হবে। মানবে কিভাবে ওই পদ্ধতিও বলে দিছেন, যেন সব সময় সজাগ থাকি, ঘুমায়া না যায়, এই ব্যবস্থাও করে দিছেন। এই যে সাবানের মাসটা চলতেছে, রজব চলে গেছে, সাবান চলতেছে, সামনে রমজান আসতেছে, আগামী শুক্রবারে দিন গিয়া রাত্রে শবে বরাত হবে। সাবান মাস আসছিল, যে ক্লিনের মাস, দান খয়রাতের মাস, সৎকার মাস। আর বিশেষভাবে যদি দেখা যায় তাহলে শাবানই জাকাতের মাস, জাকাত দেওয়ার মাসই শাবান। সব কিছু গুছানের মাস শাবান আর রজব আর শাবান। কেননা রমজানে যেন ইবাদত ব্যতীত আর কিছুর জন্য কোনো সময় না থাকে, প্রয়োজন না হয়। রমজানে যেন কোথাও কোনো প্রয়োজনে সময় ব্যয় না হয়। হ্যাঁ, একান্ত জটিল প্রয়োজন চলে আসলো হঠাৎ, ওটা ভিন্ন কথা। কিন্তু রমজান পুরো ফারেক হওয়ার মাস, পুরো ফারেক হয়ে যাবে। এই 2 মাসে লেনদেন যত কিছু আছে, দেওনা পাওনা সব ক্লিয়ার করা, হাট বাজার যা করার, কাপড় চোপড় সব কিছু কমপ্লিট করা, রমজান ঢুকবে তো আখেরাতের কামার জন্য কাছা দিয়া নেমে যাবে, কবরে গামছা বান্ধা নেমে যাবে। নিয়ম এটাই ছিল। এই জন্যই 2 মাস, এই জন্যই 2 মাস প্রস্তুতির মাস ছিল।
কিন্তু ওই যে সারা বৎসর যেমনি চলে রমজানও অমনি চলবে, শাবান রজব অমনি, রজব চলে গেছে শাবান চলতেছে, ওটাও অমনি চলবে। শাবান চলে গেছে, আজকে 8 তারিখ শাবানের, এটাও চলে যাবে। আগের সিস্টেম চেঞ্জ হয় না। তো আল্লাহর যত বেশি হুকুম মানবে তত বেশি কাছে হবে, আর হুকুম মানার পদ্ধতিও শিখাইয়া দিছেন। আবার সব সময় সজাগ রাখার লোক নির্ধারণ করে দিছেন, লোক নির্ধারণ করে দিছেন, লোক নির্ধারণ করে দিছেন, লোক নির্ধারিত পদ্ধতি বিলকুল সুস্পষ্ট, কি পদ্ধতি হবে। আবার এর ভিতরে বড় বড় সুযোগ দিয়া দিছেন, বড় বড় সুযোগ ঢুকাইয়া দিছেন, যাতে একদিনে 100 দিনের কামাই হয়, এক রাত্রে জিন্দেগির কামাই হয়, রেখা দিছেন। এই জন্য মেরে দোস্ত সজাগ হই, সজাগ। আজকে তো সজাগ করা হইতেছে, একদিন আমি নিজে নিজে সজাগ হয়ে যাব। হ্যাঁ, নিজে নিজে সজাগ হব, কিন্তু কাজে দিবে না। আজকে সজাগ করা হইতেছে, আমি সজাগ হইতেছি না, একদিন আমি সজাগ হব, কিন্তু কোনো সুযোগ থাকবে না। নাহলে আপনি একটা কথা ভাবেন, এত ছোট জীবন দিয়া জান্নাতের মজা কি জানেন? কয়টা? জান্নাতের মজা 2টা। কয়টা? সবচেয়ে বড় মজা এই 2টা। মজা বোঝেন তো? স্বাদ বোঝেন তো? প্রথম মজা হইল মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে ওটা মিলবে, ওটা আপনার চোখে লাগছে তো কি। আজকাল অনেক কিছু চোখে লাগে, বেশি দেখলে গালি দেয়, জুতা দেখায়, হাত বাড়াইলে চোর কোয়া বাড়ি দেয়, ঠিক না? কি চোর কয় না, ডাকাইত কয়, ঠিক না? অ্যাকশন শুরু হয়, ঠিক না? চোখে কিন্তু অনেক কিছুই লাগে, ঠিক না? নাইলে কয় কেন, কয় বুড়া হইলে কি মনটা কি বুড়া হইছে নাকি? চোখে লাগে কিন্তু তাকান যায় না, ঠিক না? জান্নাতে এরকম না, জান্নাতে দ্বিতীয় মজা তালুদ্দু আয়ুনুকুম, যা চোখে লাগবে তোমার, জান্নাতের মজা। আর জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার। কমসে কম সপ্তাহে একবার হইলেও দেখবে। আর আল্লাহকে যখন দেখবে ইসদাদা হুসনা ওয়া জামালা, তো হোসনও বেড়ে যাবে, রূপও বেড়ে যাবে। মানুষ জিজ্ঞেস করবে কালকে দেখলাম, আজকে তো তোমার অন্যরকম দেখা যায়। তো বলবে জুরনা রব্বানা, কালকে আল্লাহর সাথে দেখা হয়েছিল, এই জন্য রূপ টুপ বেড়ে গেছে। আবার দুনিয়ায় একটা দেখতে দেখতে বিরক্তি হয়ে যায়। এটা বাড়িতেও আছে, মাঝে মাঝে কয় দূর সরো তো, ঠিক না? একটা দেখতে দেখতে কি হয়ে যায়, আপনিও বিরক্ত হন, হেও বিরক্ত হয়। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে গেট আপ চেঞ্জ হবে, পুরো গেট আপ চেঞ্জ,
প্রতি শুক্রবারে আবার ব্র্যান্ড নিউ হবে, যাতে পুরান আপনাকে বলতেই না পারে। 2 সপ্তাহ যেতে দিবে না আল্লাহ, এর আগেই চেঞ্জ করে দিবে। দুইজনই চেঞ্জ হবে। কেউ যে না বলতে পারে দূর পুরানটাই তো, এক মডেলই তো, হ্যাঁ, এটা যেন না বলতে পারে। প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। সত্য এটাই। মিলবে যত বেশি আল্লাহর কাছে হবে, রসুলের কাছে হবে। এই জন্যই ব্যবস্থাপনা দিছেন, এই জন্যই আবাদত দিছেন, জিকির দিছেন, তেলাওয়াত দিছেন, তসবিহ দিছেন, তাহলিল দিছেন, দান দিছেন, খয়রাত দিছেন, যাকাত দিছেন, আবার মাসও দিছেন। কিন্তু আফসোস তো এইখানেই, সজাগার কয়জন? বেশিরভাগই তো আমরা ঘুমন্ত। শতকরা একজনও তো সজাগ না। লাখে 2, 4, 5 জন পাওয়া যাবে, বাকি তো আমরা সব ঘুমান্ত। এই জন্য আসেন, শাবান মাসটা চলতেছে, আবার দেখতে দেখতে শেষ হয়ে রমজান চলে আসবে যদি আল্লাহ বাঁচায় রাখে। এই জন্য রমজানের প্রস্তুতি স্বরূপ শাবান মাসটায়, রমজান মাসের জন্য যা প্রয়োজন, ঈদের জন্য যা প্রয়োজন, আরে এখন কিনলে তো আপনি বীর ছাড়াও কিনতে পারতেছেন, 2 পয়সা সস্তায়ও কিনতে পারতেছেন। কিন্তু কেন যে বোঝে না, এটাও বুঝি না। বীর বাটটাই মনে হয় আমরা পছন্দ করি, 2 পয়সা বেশি যাক ওটাই পছন্দ করি। নাইলে এই 2 মাসে যদি বাজার সাজার হয়ে যেত, তাইলে কিন্তু বীরবারটা ছাড়াও কিনা যেত। কি 10টা দেখা একটা কিনা যেত, ঠিক না? সবাই যখন রমজানে হুমরি খায়া পড়ে, তো দোকানদাররাও এরকম ভাব লয় যে বিনা পয়সায় দিতেছে। মাঝে মাঝে আমরা রাস্তাঘাটে দেখি সিএনজি নিতে হয়, তো সিএনজি দেখি, একটু চোখে দেখা বলতেছি, সিএনজিতে যখন ঢুকি তো রাত্র হয় 2টা 3টা হয়। আজকে রাত্র আমি 4:30টায় ঢুকছি ঢাকা শহরে, তো রাত্র হয়তো তো খোঁচাইতে খোঁচাইতে উঠায় লাগায় দেয় না। ও বাবুই এরকম দেখায়, মনে হয় যে বিনা পয়সায় দিতেছে। ঠিক, হ্যাঁ। আবার 10 টাকা বকশিস না দিলে বনাটের কাছেও যায় না। ঘুষ সব জায়গায় আছে, ঘুষ পদ্ধতি ভিন্ন আর কি। যে দেখেন 1000 গাড়ি ঢুকছে, 500 গাড়ি ঢুকছে, 10,000 করে কত, 10 টাকা করে কত হইলো? কন্যা তুমি 100 গাড়ি ঢুকছে, মনে করেন 10 টাকা করে কত? 10,000। না না না, ঠিকই আছে, 1000। 100 গাড়ি তো ঢোকে না, 500-700 গাড়ি ঢুকে। তাহলে বেতনও পায়, কর্মচারীর এটাও পায়, ঠিক না? তো বাপভঙ্গি এরকম দেখায় যে বিনা পয়সায় দিতেছে। কি বিনা পয়সায় দিতেছে? মাঝে মাঝে বলতেও হয়, কিরে ফাও দিলি নাকি? তোর বাপভঙ্গিতে তো বোঝা যায় ফাও দিলি। তা আপনি তো ওই সময় দোকানে যে হুমরি খেয়ে পড়বেন, যেই সময় সেলসম্যানরা এরকম ভাব দেখাবে, একটাতে 2টা দেখাইতে দিবে না, 5টা গাড়িটা গাঁটতে দিবে না, 2টা দেখলেই কয় নিলে নেন, নিলে যান, মনে হয় যে মাগনা দিবে। তা আমরাও অভ্যস্ত হয়ে গেছি, আমরাও ধাক্কা খাইতে অভ্যস্ত হয়ে গেছি। আরেকটা তো বলাই যায় না,
বলতে গেলে হিতে বিপরীত হইতে পারে। মা বোনরা মনে হয় বীরবারটাই পছন্দ করে। কি বীরবারটাই পছন্দ করে? নাইলে ঈদের বাজার এখন করে না কেন? ওই চাঁদরাইতেই করবো কেন? শেষ 10 দিনই করবে কেন? রমজানই করবে কেন? অথচ রমজানে করার তো যেটা দরকার ছিল এটা তো করেই না। দোতালার উচিত ছিল 3 তালা অথবা নিচতালা আলাকে বলা, তুমি ইফতারি পাকাও না, আমি পাকামু। কেন? শুনছি 1 ডোক পানি দিয়ে ইফতার করাইলে নাকি জাহান্নাম থেকে মুক্তি মিলে। তো আমি ডেলি তোমার জন্য ইফতারি বানায় পাঠামু, আমার জাহান্নাম থেকে মুক্তি মিলবে। তাইলে এটা করতো, কিন্তু এটা তো করে না, এটা তো করে না। যা হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সময়টাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাদিসে আছে কিছু ব্যক্তির আমল দেখা ফেরেশতা অবাক হয়ে যাবে, যে এতটুক বয়সে এত যাই ঝামেলা, এত প্রয়োজন, এত চাহিদা, সবকিছু থাকা সত্ত্বেও এরকম হলো কি করে? মানুষের ভিতরে শত ধরনের চাহিদা আছে, শারীরিক চাহিদা, দৈহিক চাহিদা, এই চাহিদা সেই চাহিদা, সব তো ফুটায় বলা যায় না। হাজারো ধরনের চাহিদা আছে। এই সব সত্ত্বেও এরকম দামি হলো কি করে? আমাদের ভিতরে তো কোনো চাহিদাই ছিল না, না ফরমানি করার কোনো ক্ষমতাই ছিল না। আমরা তো এদের দ্বারে কাছেও যেতে পারলাম না। এরা এরকম হলো কি করে? ফেরেশতা পর্যন্ত অবাক হবে। আর এটা বানানো কথা না, কিতাবের কথাই। যদি অবাক না হবে তো ফেরেশতা মরার সময় প্রটোকল দিয়া নিয়ে যাওয়ার জন্য আসবে কেন? ওর কি টাকা লাগছে? কোরআন তো বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মানুষকে স্বাগত জানায়া নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা আসবে। এবং শুধু নিয়ে যাবে না, বলবে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও থাকবো। দুনিয়ার বন্ধুত্ব কিন্তু এটার সাথে একটা স্বার্থ যুক্ত থাকে। যতদিন স্বার্থ থাকে বন্ধুত্ব থাকে, স্বার্থ শেষ বন্ধুত্ব নেই। দুনিয়ার সমস্ত বন্ধুত্বের ভিতরে একটা কি আছে? আছে না নাই? এই জন্য তো নিঃস্বার্থ বন্ধুত্বের দাম অনেক। কেউ যদি নিঃস্বার্থে কারোর সাথে বন্ধুত্ব রাখলো শুধু আল্লাহর জন্য, এখানে স্বার্থ একটাই, শুধু আল্লাহ পাওয়া, তখন দাম অনেক। দুনিয়ার সমস্ত বন্ধুত্বের পিছনে কিন্তু স্বার্থ আছে। কি কম? নাহলে স্বামী স্ত্রীও তো বিচ্ছেদ ঘটে না? ঘটে না? কখন ঘটে? স্বার্থের খেলা বলি বিচ্ছেদ ঘটে, ঠিক না? আচ্ছা কোন তো এখানে ঘটে কি করে? একজনের কোনো অঙ্গ আরেকজনের কাছে তো লুকায়িত ছিল না। এটা সায়েন্টিফিক বড় ভাবনার কথা। একজনের কোনো অঙ্গ তো আরেকজনের কাছে লুকায়িত ছিল না, এখানে আবার বিচ্ছেদ হয় কি করে? কিন্তু তারপরও তো হয়, ঠিক না? দুনিয়ার
সমস্ত বন্ধুত্বের মধ্যে স্বার্থ আছে, কিন্তু ফেরেশতারা যাকে ভালোবাসবে এটাতে কোনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থ বন্ধুত্ব। এই জন্য দুনিয়াও থাকবে, আখেরাতও থাকবে। দুনিয়ালারা স্বার্থময় বন্ধুত্ব, এই জন্য কবর পর্যন্ত দিয়ে আসা আর কোনোদিন স্মরণ করে না, কোনোদিন মনে রাখে না, কোনোদিন নামও নেয় না। নিলেও একটা ভালো দোয়ামূলক শব্দ উচ্চারণ করে না। যেমন আজকে বলছিলাম না জোহরে, যে দোয়ামূলক একটা শব্দ উচ্চারণ করে না, রহমতুল্লাহ আলাই বলে না। বাপের নাম নিয়েও রহমতুল্লাহ আলাই বলে না, আব্বাজান রহমতুল্লাহ আলাই বলে না, খালি বলে আমার বাবা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে দামি হিসাবে অস্তিত্ব দিছেন, আবার দামি হওয়ার জন্য ক্ষেত্র দিছেন, পরিবেশ দিছেন, মাহল দিছেন, সময় দিছেন, আমল দিছেন, অনেক কিছু দিছেন যেন আমি দামি হই। দামি বানায় তো অস্তিত্ব দিছেন, কিন্তু আমি যেন বাস্তবিকই দামি হই, যে আমাকে দেখা সৃষ্টি অবাক হয়। কোরআনে আছে কিছু মানুষের মৌতের উপরে জমিন কাঁদে, আকাশ কাঁদে। আজকে পড়ছে না, কালকা পড়বে জানি না আমি। আজকে তো 24 পড়লো, ঠিক না? 25, ঠিক না? মনে হয় কালকেই পড়বে। কিছু লোক আছে দুনিয়ার থেকে চলে যাবে, মা বাকাতা আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ জমিন তার জন্য কাঁদে নাই। আবার কিছু মানুষ আছে মরা যাবে, আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, দুনিয়া কাঁদো আর না কাঁদো, আকাশ কাঁদবে, জমিন কাঁদবে। হ্যাঁ, এরকমও হইতে পারে আল্লাহর আরশও হেলবে, খুশিতে ঝুমবে। যেমন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেছেন, তো ইহতাজ্জা আরশুর রহমান, খুশিতে আল্লাহর আরশ ঝুইমা উঠছে যে আজকে সাদ আইব আমার কাছে, আমাদের আরশের নিচেই সাদ আইব। অনেকে আছে না, খুশি হয়ে যায় না, অমুকে আমাদের মহল্লায় আইব, অমুকে আমাদের মসজিদে আসবে, অমুকে আমাদের এলাকায় আসবে। তো সবাই খুশিতে বাগবাগ হয়, আল্লাহর আরশও খুশিতে বাগবাগ হয় যে অমুক আজকে আরশের নিচে আসবে। আল্লাহ আমাদেরকে দামি বানায় অস্তিত্ব দিছেন, আবার দামি হওয়ার জন্য ক্ষেত্রও দিছেন। দামি হওয়ার জন্য ক্ষেত্র দিছিলেন, মাস দিছিলেন রমজান, যেন উম্মতে মুহাম্মদী দামি হয়। এরকম দামি হয় সমগ্র সৃষ্টি, তো সৃষ্টি সমগ্র উম্মত পর্যন্ত, সমগ্র উম্মত পর্যন্ত আশ্চর্যান্বিত হয়, অবাক হয়ে যায় যে এরা কারা। হাদিসে আছে এই উম্মতের কিছু লোককে দেখা সারা দুনিয়া জিজ্ঞেস করবে এরা কারা। এরা মুক্তার মেম্বরে কিয়ামতের দিন বসা থাকবে, কোনো চিন্তার ছাপ চেহারায় থাকবে না, একজন আরেকজনের লগে হাস্য উজ্জ্বল কথা বলতে থাকবে। এরা মুখ খুলবে আর নূর এদের মুখ থেকে ঝলকায় পড়তে থাকবে, চতুর্দিকে নূর আর নূর থাকবে। চেহারা এদের চাঁদের আলোকে হার মানায় দিবে। ফেরেশতা মানুষ জিজ্ঞেস করবে এরা কারা, নবী না রসুল না কে? তো ফেরেশতা বলবে কেউ না, তোমরা যেগুলা বলতেছো একটাও না, এটি উম্মতে মুহাম্মদী। এদের কাম তেমন লম্বাও না, খালি একটা কামই ছিল, মানুষের দিলে আল্লাহর ভালোবাসা পয়দা করত
আর আল্লাহ এদেরকে ভালোবাসতো। এতটুকু এদের কাজ ছিল, আর কোনো কাজ খুব বেশি ছিল না। বেশি কোনো কাজ ছিল না, এই জন্য এদের মর্যাদা এত বড়। আল্লাহ আমাদেরকে দামি বানায়া অস্তিত্ব, সেরা বানায়া অস্তিত্ব দিছেন, আবার সেরা হওয়ার পরিবেশ দিছেন, আমল দিছেন, পরিবেশ দিছেন, আমল দিছেন, সময় দিছেন, মাস দিছেন, সপ্তাহ দিছেন। এখন কাজ হলো আমাকে আমার দামি বানাইতে হবে। আর যদি না বানাইলাম তাহলে সত্য এটাই, একদিন আমি আফসোস করব, বড় আফসোস করব একদিন। আজকে আফসোস করলে তো কাজে দেয়। হাদিসে আছে আত-তাওবা তু হিয়ান নাদামা, আজকে আফসোসই তওবা, আফসোসই তওবা। তো আফসোস করলো, তওবা হয়ে গেল, গুনাহ মাফ হয়ে গেল। কিন্তু একদিন আফসোস করবে, কাঁদবে, চিৎকার দিবে, চোখের পানি ঝরাবে, নদী বহায় দিবে চোখের পানি দিয়া, নদী, কিন্তু কোনো কাজে দিবে না। নালা বহাবে না, নদী বহায় দিবে চোখের পানি দিয়া, কোনো কাজে দিবে না। কোরআন সুস্পষ্ট, ওই দিন তোমাদের কান্না কোনো কাজে দিবে না, কোনো কাজে দিবে না। আজকে আফসোস, লজ্জিত হওয়া কাজে দিবে। এই জন্যই মেরে দোস্ত, আল্লাহ দামি বানায় অস্তিত্ব দিছেন। আল্লাহটা পুরা হয়ে গেছে, আল্লাহ সৃষ্টির সেরা বানায় অস্তিত্ব দিছেন, আল্লাহটা পুরা হয়ে গেছে, কমপ্লিট। এখন দায়িত্ব আমার কাঁধে, আমি আমাকে দামি বানাই, নইলে বড় পস্তাইতে হবে, বড় আফসোস করতে হবে। ওই দিন আফসোস কোনো কাজে দিবে না, লা ইয়ানফা, কোনো কাজে দিবে না। আজকে বললাম না, লজ্জিত হওয়াই তওবা। এই রমজান মাসটা এই জন্যই ছিল যে এত যাই ঝামেলা, চাহিদা, প্রয়োজন, 11 মাস পারল না, কোনো আফসোস নাই। একটা মাস যদি পারত, একটা মাস যদি পারত। এই জন্য আমি গত জুমায় বলছিলাম যে 1 মাস যদি নামাজি হয়ে দেখায় দিত, 1 মাস যদি পর্দা নিশীন হয়ে দেখায় দিত, 1 মাস যদি মুত্তাকি হয়ে দেখায় দিত, 1 মাস যদি পরহেজগার হয়ে দেখায় দিত, 1 মাস যদি গুনাহ ছাইরা দেখায় দিত, 1 মাস যদি সখী হয়ে দেখায় দিত, দানশীল হয়ে দেখায় দিত, শুধু 1 মাস যদি 1 মাসের জন্য দেখায় দিত, 1 মাসের জন্য। মাঝে মাঝে মানুষও বলে একবার করে দেখা, খালি একবার করে দেখা, মাইনা নিমু, বাকিটি করা লাগবে না, একবার করে দেখা। আল্লাহ এটি যদি হইতো, 1 মাসের জন্য যদি মুত্তাকি হয়ে দেখাইতো, নামাজি হয়ে দেখাইতো, পরহেজগার হয়ে দেখাইতো, সাবের হয়ে দেখাইতো, পর্দা নিশীন হয়ে দেখাইতো, দাতা হয়ে দেখাইতো, গুনাহ ছাইরা দেখাইতো। 1 মাস যদি মুসলমান হয়ে দেখাইতো, আমি 1 মাসের জন্য মুসলমান, পোশাকে, আশাকে, চেহারায়, কথাবার্তা, খাওয়া লওয়া, চাল চলন, 1 মাস যদি প্রমাণ করত। আফসোস তো এখানে। এই জন্য তো ঘুরে ফিরে বলতে হয় মুসলমান, এই জন্য তো সারা দুনিয়ায় আজকে বিপর্যয়। কেন?
এই কারণে বিপর্যয় আসলো। সারা দুনিয়ায় মুসলমানের যে বিপর্যয় আজকে, কেন? এক মাসের জন্য তো করে দেখাইতে পারলো না। আচ্ছা, এক মাস বাদ দিলাম, যদি শেষ 10 দিনই করে দেখাইতো, যে শেষ 10 দিন কাউকে কোথাও পাওয়া যায় না, খুঁজতে হইলে সবাই বলতো মসজিদে যাও, পাবে। ওই যাও, কোথাও খুঁজে পাওয়া যায় না। সবাই সবাইকে বলতো খোঁজো, খুঁজবা, পাবা, পাইতে চাও, মসজিদে যাও, মসজিদে পাবে। সব যদি মসজিদে হইতো, 10 দিনও যদি করে দেখাইতো, শেষ 10 দিন যেটা এতেকাফের সময়, এতেকাফ, সব জিনিস থেকে নিজেকে দূরে সরায়া, নাজাতের তালাশি হইয়া, আল্লাহর কুদরতি পায়ে যদি পড়ে থাকতো 10 দিন, মুসলমানের রাস্তাঘাট যদি শূন্য হয়ে যেত, কাউকে খুঁজে পাওয়া যায় না, কেউ রাস্তায় নাই, কেউ বাজারে নাই, কেউ ঘাটে নাই, কেউ হাটে নাই, কেউ বাজারে নাই, কেউ অফিসে নাই, কেউ আদালতে নাই। যদি জিজ্ঞেস করে এরা গেছে কোথায়, সব মসজিদে, সবাই মসজিদে পাবে। নাইলে সবাইকে কোথাও না কোথাও আবাদতে লাইগা আছে, পাবে, আবাদতে পুরা আছে, নারী পুরুষ, যুবক বৃদ্ধ, এই শ্রেণী যদি লেগে যেত, তাহলে বাচ্চারা অটোমেটিক লেগে যেত। ওদের তো আর কোনো ক্ষেত্রই ছিল না। মা যেখানে, বাচ্চা তো ওইখানেই যায়, ঠিক না? বাবা যেখানে, বাচ্চা তো ওইখানেই, ঠিক না? ও আর কই যেত? ও চাইতো এদের সাথে। এই জন্য মেরে দোস্ত, সময় চলে যেতেছে, নাজাতের পর্ব চলে যেতেছে। 2 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, আর কয়দিন আছে জানি না, আর কয়দিন আছে জানি না, এটাও চলে যাবে। হ্যাঁ, আল্লাহ বলতে পারবে, আল্লাহর কাছে যুক্তি থাকবে যে তোমাকে সেরা বানায় আমি অস্তিত্ব দিছিলাম, তুমি সেরা হয়ে আসলে না কেন? আমি তো ক্ষেত্র দিছিলাম, আমি তো ইবাদত দিছিলাম, বন্দেগী দিছিলাম, আমি তো সবকিছু দিয়ে দিছিলাম শ্রেষ্ঠ হওয়ার জন্য। তুমি খালি অভ্যস্ত হইলেই হতো, তুমি হাত পাইতা, ধরলেই হতো, তুমি ছুইলেই হতো, পায়ে যেতা, তুমি ছুইলেই হতো, আর কিচ্ছু লাগতো না। এই জন্য মেরে দোস্ত, বিশেষ করে যারা এতেকাফে আসি, আল্লাহর ঘরে যারা নিজেদেরকে আবদ্ধ করছে, খোদার ওয়াস্তে 10 দিন নিজেকে দামি বানানোর পিছনে লাগায়। যেই তরতিব দেওয়া হয়েছে, ওই তরতিবে যদি আমি চলতে পারি, তাহলে আমি অনুভব করব যে আমার ভিতরে আলোর ছোঁয়া লাগছে। লাইট জ্বালাইলে শুধু মানুষ আলো অনুভব করে না, লাইটও আলো অনুভব করে যে আমি জ্বলছি না জ্বলছি, আর লাইট অনুভব করে না। হ্যাঁ, লাইট অনুভব করে যে আমি নিজে জ্বলছি, কি না করে না? ঠিক আমরাও অনুভব করব যদি যেইভাবে বলা হয়েছে ওইভাবে কাটানো হয়, যেই তরতিব দেওয়া হয়েছে। তসবিহাত গুলা যদি মনোযোগ দিয়ে আদায়, বিলকুল একাগ্র চিত্তে আদায় করা হয়, 6000 তসবি যদি ডেলি পড়া হয়, ডেলি যদি 2-4 রাকাত নফল পড়া হয়, ডেলি যদি 2-4 10 বার
সূরা ইখলাস এই নিয়তে পড়া হয় যে 3 বার পড়ব 70 কোরআন খতমের সওয়াব পাবো। আর লাইলাতুল কদর যদি হয়ে গেল তাহলে তো 83 বছরের সিল লেগে গেল, আমি 83 বছর পড়লাম। 2-4 রাকাত নফল পড়ি, ডেলি 2 রাকাত তওবার নামাজ পড়ি। 2 রাকাত নামাজ এই নিয়তে পড়ি যে আল্লাহ আমি তওবা করার জন্য 2 রাকাত পড়লাম, আপনি আমাকে তওবা নসুহা নসিব করেন। ওই তওবা যার পরে মন আর গুনাহ চায় না 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 না, এরকম তওবা নসিব করেন যে মন যেন আর গুনাহ না চায়। যদি চায়ও তাহলে যেন সাথে সাথে মন আবার নিজের থেকেই তওবা করে ফেলে। চাওয়ার উপরে তওবা করে, করার উপরে না, যে তুই চাইলি কেন, চাওয়ার উপরে তওবা করে ফেলে। ডেলি 2 রাকাত তওবার নামাজ পড়ি, 2-4 রাকাত নফল পড়ি, 2-4 50 বার সূরা ইখলাস পড়ি, 6 তাসবিহ ডেলি 6000 বার পড়ি। বেশি সময় লাগে না, মনোযোগ দিয়ে পড়লে 1-8 ঘন্টাই যথেষ্ট, 1 ঘন্টাও লাগে না। 1 ঘন্টা দরকার হয় না, এর কম সময়ে 6000 হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আর হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নবীজির উপরে দুরূদ, নবীজির উপরে দুরূদ, এটাই এক মৌকা। রমজান একবার পড়লে 1000 বার। গাট্টি বড় করার দুরূদের এটাই সময়। গাট্টি এতটুক বড় করি যে উনি নিজের থেকে বলে এতগুলা পড়লো, একবার দেখা পাওয়ার তো, একবার দেখা পাওয়ার কি যোগ্যতা তো রাখে, কমসে কম একবার দেখার তো যোগ্যতা রাখে। এতগুলো পড়লো, একবার হলেও তো দেখা পাওয়ার যোগ্যতা রাখে, উপযোগী। একবার শুধু জীবনে, একবার দেখলেই ভাগ্য খুলে যাবে। আল্লাহ আমাদেরকে সময়টাকে এরকম কাজে লাগানোর তৌফিক দান। আর নাইলে আসলাম, রইলাম, চলে গেলাম, পরে যে শুধু বদনাম করব, ওইখানে বসছিলাম তো কিছু হয় না, কোনো ভিতরে রং দেখি নাই, রং লাগে নাই। আপনাদের রং কেমনে লাগাই দিন? বাইপাস কইরা, সিনা খুইলা বাইপাস করে রং লাগাই দিবেন? এরকম কেউ না, রং লাগাইতে পারে না। আপনাকে আমাকে আমল করে নিজের রং নিজে লাগাইতে হবে। রাস্তা আমরা দেখায় দিতে পারি, মজবুর কেউ কাউকে করতে পারে না, বাধ্য কেউ কাউকে করতে পারে না। আর বাধ্য করা ঠিকও না, বাধ্য করা ঠিকও না। এই জন্য খুব কাজে লাগাই। আল্লাহ দামি বানায় অস্তিত্ব দিছেন, নিজেকে নিজে দামি বানাই। এই রমজানের এই ক্ষেত্রের ভিতরে, এই শেষ 10 দিনের ক্ষেত্রের ভিতরে নাজাতের পর্বে কমসে কম, আর যদি না পারলাম তাহলে কিন্তু সিল লেগে যাবে। 3 জন একমত হয়ে চিৎকার দিয়া বলে দিবে, ধ্বংস হোক ওই ব্যক্তি, রমজান পাইল মাপ পাইল না। আল্লাহ বলবে, জিবরিলও বলবে, রসুলও বলবে। আর যখন 3 জন এক সুরে সুর মিলাইয়া বলবে, তাহলে আর ওকে বাঁচানোর কে আছে? ওকে কে বাঁচাবে? কেউ ওকে বাঁচানোর নাই, কেউ ওকে বাঁচাইতে পারবে না। কসম খোদার, ওকে কে বাঁচাবে? যেখানে আল্লাহ বিরুদ্ধে, জিবরিল বিরুদ্ধে, রসুল বিরুদ্ধে, ওকে কে বাঁচাবে? হ্যাঁ, সত্য এইটাই, লা মালজা ওয়ালা মানজা, ওর বাঁচার কোনো রাস্তাই নেই।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, কাজে লাগানোর তৌফিক নসিব। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। আপনার ঘরে বসেই হাত উঠায়া দিছি, নাজাতের পর্বেই হাত উঠায়া দিছি, মুতাকিফিনদেরকে নিয়েই হাত উঠায়া দিছি। আয় আল্লাহ, আয় আল্লাহ, অনেকগুলা উসিলা আমাদের কাছে আছে, শুধু একটা না, অনেকগুলা। তারপরেও যদি আমরা মাপ না পাই তাইলে আর পাবো তো পাবো কবে? আয় আল্লাহ, তাইলে মনে হয় আমাদের মতো হতবাগা তো আর কেউ হবে না। তাইলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে লাভই হইল কি, আর উম্মতে মুহাম্মদী হয়েই লাভ হইল কি? বিদায় মেহেরবানি করেন মালিক, কারো না কারো উপরে তো করছেন প্রতিদিন, কিছু না কিছু তো মুক্তি দিছেন, কিছু না কিছু তো দিবেন। আল্লাহ আমাদেরকেও দিয়া দেন না, আমাদেরকেও দিয়া দেন না, আমাদের আত্মীয় স্বজনকেও দিয়া দেন না, আমাদের আপন জনদেরকেও দিয়া দেন না, আমাদের ছেলে মেয়েকেও দিয়া দেন না, আমাদের ভাই বেরাদরকেও দিয়া দেন না, আমাদের মা বাবাকেও দিয়া দেন না। উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন না। কি ক্ষতি হবে মাফ করে দিলে? না করলে আপনার এমন কি লাভই বা হবে? আপনি তো লাভেরও ঊর্ধ্বে, ক্ষতিরও ঊর্ধ্বে। আয় আল্লাহ, লাভ ক্ষতির সম্পর্ক তো আপনার সাথে না, তাইলে কেন আমাদেরকে মাফ করবেন না? মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, জীবিতদের সাথে সাথে মৃত্যুদেরকেও মাফ করা দেন। জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, আর কোনোদিন খুলেন না। জান্নাতের দরজা খুলা দিয়েছেন, আর কোনোদিন বন্ধ করেন না। আল্লাহ, ছোট খাটো হইলেও একটা দিয়া দিয়েন। আপনার হাবিব তো বলছে ফেরদাউসুল আলা চাওয়ার জন্য, তা তো চাইলাম ওই, যদি আমরা ওইটার যোগ্য না হই তো ছোট খাটো হইলেও একটা দিয়া দিয়েন। আমাদেরকে জান্নাতের থেকে দূরে সরায়েন না, জাহান্নামের অধিকারী বানায়েন না। আল্লাহ মুতাকিফিনদের ইতিকাফকে কবুল করেন। দুনিয়ার যেখানেই বসা আছে, যেই মসজিদেই বসা আছে, সবার ইতিকাফকে কবুল করেন। লাইলাতুল কদর পাওয়া দেন। আয় আল্লাহ, পেরেশানি দূর করে দেন, প্রয়োজন মেটা দেন। অসুস্থ তো শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।